আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমি একটু বের হইছি। এই যে দেখেন ব্যাকইয়ার্ডের এই অবস্থা, এখনও ঠান্ডা আছে, বুঝতে পারতেছি না কবে থেকে গার্ডেন শুরু করব। আর এই যে এই মাটিগুলা ঠিক করতে হবে, তো এই আগাছাগুলা সব তুলে ফেলতে হবে, তারপর নতুন মাটি ফেলে এটাকে ঠিকঠাক করে নিতে হবে। তো দেখি কখন করি, এখনও তো শুরু করি নাই। আর এখানে কি সুন্দর এই যে গাছের বাল্ব, এটা কোত্থেকে পড়ছে কে জানে। এটা তো একটা ফুল গাছ, সুন্দর এখানে বাল্বও আসছে। মানে এই গাছগুলো অবশ্য সামারে ফুটে আর উইন্টারে মরে যায়, কিন্তু মাটির নিচে এই বাল্ব থেকে যায়। তো প্রতি বছর স্প্রিং টাইমে এটা আবার গ্রো করে, তারপরে ফুল ফুটে। তো আমি জানি না এটা কোত্থেকে আসলো, অদ্ভুত। তো এটা কি আমি করছিলাম? আই থিঙ্ক আমার বাসায় এই গাছটা ছিল, গাছটা মরে গেছে, তারপরে আমি মাটি সহ গাছটাকে ফেলে দিছিলাম, এখানে ফেলে দিছিলাম। আর সুন্দর এখান থেকে বাল্বটা আবার সতেজ হয়ে গেছে, আর এইটুক গাছের মধ্যে ফুল ফুটছে। কি অদ্ভুত, তাই না? দেখি এটা আমি এক সাইডে লাগায় রাখবো। আমি ভীষণ অবাক হয়েছি, অনেক ঠান্ডা, থাকতে পারতেছি না। আর এই মাটিগুলা দেখেন 2 বছর ধরে এখানে পড়ে থাকতে থাকতে মাটির বস্তা ছিঁড়ে মাটি বের হয়ে এখানে ঘাস হয়ে গেছে। আর 2 দিন আগে কোম্পানি থেকে লোক এসে আমাদের ঘাসে ফার্টিলাইজার দিয়ে গেছে, এই জন্য 2 দিন আমরা ঘাসে পাড়া দিতে পারি নাই। ফার্টিলাইজার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ঘাসগুলা সুন্দর হবে আর কোনো আগাছা ঘাসের মধ্যে গ্রো হবে না। সুন্দর একটা দিন, এই ফুলটা একদম 100% ফুটে গেছে, 1 মাসের মতো থাকবে, তারপরে ঝরে যাবে। আর এই ফুল ঝরে যাওয়ার পর নতুন পাতা গজাবে, তখন গাছটাতে শুধু পাতা থাকবে আর কিছুই থাকবে না।